দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্পন্ন হলো মঙ্গলবার। সভাপতি, সম্পাদক সহ ২৬ জনকে নিয়ে নতুন কমিটি গঠন করা হলো। প্রসঙ্গত, গত ৪ নভেম্বর দুর্গাপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনটি সম্পন্ন হয়। প্রায় ৩ দিন ধরে চলে ভোট গণনা। এবারের নির্বাচন ঘিরে ছিল টানটান উত্তেজনা। সভাপতি পদে নবনির্বাচিত সভাপতি সঞ্জীব কুণ্ডু তার নিকটতম প্রার্থী দেবব্রত সাইকে প্রায় ২০০-রও বেশি ভোটে পরাজিত করেন। সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কল্লোল ঘোষ তার নিকটতম প্রার্থী অনুপম মুখোপাধ্যায়কে পরাজিত করেন। নির্বাচন কমিশনার কাঞ্চন মিত্র ও কৃষ্ণেন্দু পালের পৌরোহিত্যে মঙ্গলবার সভাপতি, সম্পাদক সহ ২৬ জন নির্বাচিত প্রতিনিধি শপথ গ্রহণ করেন। প্রাক্তন সভাপতি দেবব্রত সাই নবনির্বাচিত সভাপতির হাতে পুষ্পস্তবক তুলে দেন। আমি সঞ্জীবকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি। এদিকে ঘুরে 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 আমাদের অতিথি দেবব্রত সাই পুষ্পস্তবক তুলে দিলেন এবং নতুন বার অ্যাসোসিয়েশনের দায়িত্বভার তিনি হাতে তুলে দিলেন। সঞ্জীবকে পুষ্পস্তবক দিলাম মানে কিন্তু আমি নবনিযুক্ত সমস্ত কমিটির যারা মেম্বার আছেন প্রত্যেককে দিলাম। এত ভুল নেই আমাকে। প্রাক্তন সভাপতি দেবব্রত সাই যেরকম বলেন, নির্বাচনে পরাজিত হলেও আমি যেরকম বার অ্যাসোসিয়েশনের সুখে দুঃখে সবসময় ছিলাম, সেই রকমই ভবিষ্যতেও থাকবো, কারণ বার অ্যাসোসিয়েশন আমাদের একটি পরিবার। কলকাতা বলেছে আমাদের সাহায্য সহযোগিতা। একটা কথা বলি, আমরা বার অ্যাসোসিয়েশনের জন্য ছিলাম, আজকেও আছি, আগামী দিনে যেমন আগে ছিলাম ঠিক সমানভাবে আপনাদের সঙ্গে থাকবো। নির্বাচন হয়েছে, নির্বাচন শেষ হয়েছে, একদল যারা ছিল তাদের মধ্যে অনেকে নির্বাচিত হয়েছে। আমাদের মধ্যে সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ এটা যেন কখনো নষ্ট না হয়। আমাদের বার অ্যাসোসিয়েশন আমাদের পরিবার। আমি বারবার বলতাম, আমরা এখানে যতক্ষণ বাড়িতে থাকি তার থেকে অনেক বেশি সময় আমরা এখানে থাকি। তাই আবার বলছি, আমরা ছিলাম, আমরা আছি, আমরা আপনাদের সঙ্গেই থাকবো। অন্যদিকে নবনির্বাচিত সভাপতি সঞ্জীব কুণ্ডু বলেন, এদিন থেকে আর ব্যক্তিগত আর কিছু নয়, বারের সকলকে নিয়ে একসাথে কাজ করব আইনজীবীদের উন্নতির স্বার্থে। নির্বাচনী প্রতিশ্রুতি মতো একটি বেসরকারি ল কলেজের সঙ্গে কথা বলে শিক্ষানবিশদের স্টাইপেন্ডের পাশাপাশি বছরে ৩ জন দুস্থ ছেলেমেয়ের আইন পড়ার ব্যবস্থা করেছেন। আপনি সভাপতি নির্বাচিত হয়েছেন, যে প্রাক্তন সভাপতি ছিলেন তার পরামর্শ নিয়ে কি চলবেন আগামীতে? নিয়ে তো দ্বিমত রাখবেন না, উনি আমার সিনিয়র, আমার সাথে খুব ব্যক্তিগত স্তরে ভালো সম্পর্ক। ওনাকে ছাড়া অনেক কিছু করা সম্ভব হবে না। আমার সাথে আজকে কথা হয়েছে, আমি সর্বোচ্চভাবে ওনাকে পাশে চাই এবং উনি আশ্বাস দিয়েছেন সর্বোচ্চভাবে আমার পাশে উনি থাকবেন। ৫৬ প্রতিশ্রুতি ছিল, ৫৬ প্রতিশ্রুতি আমার ব্যক্তিগত প্রতিশ্রুতি কিছু ছিল, কিন্তু আজ থেকে আমার আর ব্যক্তিগত প্রতিশ্রুতি কিছু নেই। আমার যা প্রতিশ্রুতি আমি আমার কমিটিতে দেব এবং কমিটির সাথে আলোচনা করে, সমস্ত বারের সাথে আলোচনা করে আমরা এটা যাতে পরিপূর্ণ হয় সেটা প্রাথমিকভাবে একদম সবার প্রথমে এই কাজটা করব। এবং যেটা বলছেন আপনারা, এই প্রতিশ্রুতির মধ্যে অলরেডি অনেকগুলো কাজ অলরেডি শুরু হয়ে গেছে। যেমন আমরা নীতিন গডকরি সাহেবকে চিঠি পাঠিয়েছি যাতে আমাদের টোলটা লয়ারদের জন্য ফ্রি করা হয়। আমরা এয়ারপোর্ট অথরিটিকে চিঠি পাঠিয়েছি যারা এয়ারপোর্ট অথরিটি যাতে আমাদের লয়ারদের টোলটা ফ্রি করে। আমরা কয়েকটা এখানে আছে যারা সাইকেল স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড আছে, তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি আমাদের লয়ারদের যেন এটা ফ্রি করে। রীতিমতো 4টে হসপিটালের সাথে আমাদের অলরেডি কথা বলা হয়েছে, তারা আমাদের কমিটমেন্ট করেছে যে আমাদের সাথে বসে ওরা আমাদের সমস্ত রকমভাবে সহযোগিতা করবেন। এবং আমি গতকাল একটা দুর্গাপুরের ল কলেজে আমি গেছিলাম, সেই ল কলেজকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ওরা আমাদের তো স্টাইপেন্ডের কথাটা বলেছেন, সাথে বলেছেন যে 3 জন গরিব বাচ্চা পড়াশোনার জন্য, ল পড়াশোনার জন্য 3টে সিট ওনারা ফ্রি করে দিবেন, যাদের কোনো টাকা পয়সা লাগবে না। এছাড়াও প্রাক্তন সম্পাদক অনুপম মুখোপাধ্যায় নবনির্বাচিত সম্পাদক কল্লোল ঘোষের হাতে পুষ্পস্তবক তুলে দেন। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরীর রিপোর্ট, ক্যানভাস টাইম। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার
9478989855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর।